দৈনন্দিন যেই ঘটনাগুলো হচ্ছে, চুরি, ছিনতাই, নারীদের উপরে যেই রেপ হচ্ছে, শিশুদের উপরে যে রেপ হচ্ছে, এগুলো তো আহ, মানে আহ, কল্পনা করা যায় না। এবং এখানে মব যেটা বলা হয়েছে, এটা আসলে কোনো মব না। কারণ মব হলে র্যান্ডম লোকজন হবে, এদেরকে নেতৃত্ব দিচ্ছেন ওই সমন্বয়কারীর কিছু চেহারা, যেটা আমাদের কাছে ভেরি ফ্যামিলিয়ার। হ্যাঁ, সো আমি বলবো এগুলো মিলিশিয়া, ভিজিলান্টি। এবং ল অ্যান্ড অর্ডার যখন ভেঙে যাচ্ছে, পুলিশকে আপনি দেখেন নিরস্ত্র করে, পুলিশকে জ্বালিয়ে দিয়ে, তাদের থানা জ্বালিয়ে দিয়ে পুলিশ খুন করে, তারা কিন্তু পুলিশের অক্সিলারি ফোর্স নামে কিন্তু তারা পুলিশের ভেতরে ঢুকে যাচ্ছে। এখন কিন্তু যেটা বলছিলাম, যে তারা কিন্তু আক্রমণ করছে সেনাবাহিনীর উপরে, সেনাবাহিনীকে গুড়িয়ে দিবে, ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দিবে। হ্যাঁ, সো এরা হচ্ছে পুলিশ এবং আর্মি, সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের বৈধ অস্ত্রধারী গোষ্ঠী, তাই না? এই দুটোর উপরে কিন্তু তারা অ্যাটাক চলমান। তো জিনিসটা যদি আমরা উপর থেকে না দেখি, তাহলে হারিয়ে যাব। হ্যাঁ, এই দুটোকে নষ্ট করে দিয়ে মিলিশিয়া, ভিজিলান্টি, এই যে আপনার তৌহিদে জনতা, হ্যাঁ, মব যেটা বলছে, এবং তাদের হাতে অস্ত্র আছে। এবং একজন যিনি উপদেষ্টা এবং সমন্বয়কারী, দুটো টুপি পরেছিল, সে তো ক্লিয়ারলি বলেছে বেশি দিন আগে না, যে 5ই অগস্ট এই ঘটনা না হলে তারা সশস্ত্র আন্দোলনে নেমে যেত। অর্থাৎ তাদের কাছে অবৈধ অস্ত্র আছে এবং তারা আজকে সরকারের গদিতে বসে আছেন। সো এটা আপনারা এখানে, আপনার দর্শকরা, আমি জানি তারা খুব ইন্টেলিজেন্ট, এবং তারা এই 2 4 তারা মেলাতে পারেন। তো এখানে আসলে কি ঘটছে, যারা আছেন, গ্রাউন্ড রিয়ালিটি কি, সেটা আমার মনে হয় না বুঝতে খুব কষ্ট হবে তাদের। আমি এই জায়গাটায় আবারও ফিরে আসবো, আপনার যে আমাদের ঐক্যর প্রয়োজন। এখানে আমাদের ক্ষুদ্র বিভাজন ভুলে গিয়ে আমাদের আপনার বৃহত্তর আপনার যেই দলগুলো আছে, তারা সেই দলগুলোর দুটোর একটাও কিন্তু মুক্তিযুদ্ধ, আমার দেশের জন্ম, আমার দেশের স্বাধীনতা ঘোষণাপত্র বা আমার দেশের সংবিধানকে কিন্তু তারা মেনে নিয়েই রাজনীতি করছে। সত্যি যেই দলগুলা এবং বৃহত্তর দলগুলা, তার সাথে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা দল আছে যারা সংবিধান মানে, যারা দেশের স্বাধীনতার ঘোষণাপত্র মানে, যারা মুক্তিযুদ্ধ মানে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে না, তাদের ঐক্যর খুব প্রয়োজন। এবং এই ঐক্যটা করে আমাদের যারা রাষ্ট্রের শত্রু, যারা দেশটাকে একটা থিওক্রেসিতে রূপান্তরিত করতে চায়, তাদেরকে বর্জন করে ঐক্যর ডাক দিতে হবে। এবং সেটা দিলে আমার মনে হয় আমরা এই যে একটা সংকট আমাদের সামনে, এবং এই সংকটের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, এটার পরিত্রাণের উপায় ওটাই।